ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। আবার একটা নতুন ভিডিও। আবারও একটা ওভারকোট নিয়েছিলাম যেটার ঝুল কমিয়েছি। সেখান থেকে পেয়ে গেছি একটা লম্বা টুকরো কাপড়। আর এই লম্বা কাপড়কে আধা আধি করে নিয়ে আমি কেটে নিলাম। যেহেতু এটা পার্ট পার্ট থাকে তো মাঝখানে এরকম সেলাই করা ছিল, তো এভাবে আমি এটাকে হাফ করে নিলাম। এবার যে হাফ যে কাপড়ের টুকরোটা আছে তার থেকে কিছুটা অংশ আমি এখানে কেটে নিব। তোমরা হয়তো থাম্বনেল দেখে যারা এসেছো তারা অবশ্যই জানতে পেরেছো যে আমি এখানে গোপাল ঠাকুরের জামা বানিয়েছি। আর সেই জামাটা এই কাপড়ের টুকরো দিয়ে কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কাপড়ের টুকরো এরকমভাবে অনেক বেঁচে যায়, আর টুকরো কাপড়গুলোকে কিভাবে ব্যবহার করে এই আমাদের যে গোপাল ঠাকুর আছে তার মাপ অনুযায়ী জামা বানানো যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো আমি কাপড়টাকে কেটে নেওয়ার পরে যে ঝুলটা ছিল সেখানে যে সেলাইটা ছিল সেটাকেও খুলে দিলাম, তো তাতে একটু চওড়া হয়ে গেল। এরপরে আমি এইটাকে হাফ করে নিচ্ছি এইরকমভাবে মাঝামাঝি, তারপর এটাকে কাঁচি দিয়ে কেটে নিব। তাতে দুটো টুকরো আমার হয়ে যাবে। আর যে হাফ পোর্শনটা আছে সেটা তো পুরোপুরি এরকমই রাখবো। আসলে আমার যে গোপাল ঠাকুরটা আছে তার যে ঝুলটা আছে সেটা একটু বড় লাগবে, কারণ একটু বড়ই আছে যার জামা বানাচ্ছি। আর সেজন্য আমি এইভাবে কাপড়গুলোকে রেডি করে নিলাম। তো দেখো প্রথমে যে লম্বা টুকরো কাপড় ছিল তার থেকে এই বড় টুকরো কাপড়টা আমি হাফ করে কেটে নিয়েছিলাম। আর এই হাফ থেকে আমি বডির পোর্শনটা আর এই রকম সরু সরু করে দুটো টুকরো কাপড় কেটে নিয়েছি। আর এই দুটো টুকরো কাপড়গুলোকে এইভাবে জোড়া দিয়ে নিব, একটা লম্বা টুকরো কাপড় রেডি করে নিব। তো আর এই যে বডির পোর্শনটা এটাকেও আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা 4 আঙ্গুল মতো নিয়েছি। তো দেখো এরপরে যেটা করব সেটা হচ্ছে এই যে কাপড়টা আছে সেটারও নিচটা খুলে নিতে হবে। তো এটাকে খুলে নিচ্ছি। তো খুলে নেওয়ার পরে এবার যে সরু করে কেটেছি যেই কাপড়গুলো জোড়া দিয়েছি দুটোকে, সেটাকে আমি নিচের দিকটা সেলাই করে নিলাম আর 2 ধার সেলাই করে নিলাম, দিয়ে রেডি করে নিলাম। এরপরে এই দেখো এটা দেখতে এই রকম হয়েছে, পুরোটাই সেলাই করা হয়ে গেছে। এবার যে বড় পাটটা আছে এই বড় পাটটা আমি এই 2 ধারটা সেলাই করে নিব। এটার নিচটা আমার সেলাই করতে হবে না, 2 ধারটা আমাকে সেলাই করে রেডি করে নিতে হবে। আর তারপরে আমি এই যে ছোট যে সরু যে লম্বা কাপড়টা আছে সেটা এই বড় পাটটার সঙ্গে জোড়া দিব, কিন্তু এই জোড়া দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এখানে কুচি দিয়ে জোড়া দিব। এখানে কুচি দিয়ে জোড়া দিলে জিনিসটা আমার চওড়াও হয়ে যাবে, যে কাপড়টা আছে সেটা চওড়া হয়ে যাবে। মানে আমি যে গোপালের ঠাকুরের যে জামাটা বানাচ্ছি সেটার ঝুলটা লম্বা হয়ে যাবে। তো এমনি জোড়া দিলে দেখতে খারাপ লাগবে, তো আমি এখানে কুচি দিয়ে জোড়াটা দিচ্ছি, তাতে নিচটা বেশ কুচি কুচি দেখতে ভালো লাগবে। এখানে লেসেরও দরকার পড়বে না। তো এভাবে আমি এটাকে কুচি দিয়ে রেডি করে নিলাম। এরপরে আমি এইটা উপরের যে পার্টটা আছে সেই পার্টটাকে কিভাবে রেডি করছি চলো দেখো। তো উপরের পার্টটাকে আমি এই যে খুলে নিয়েছিলাম বলে একটু বড় হয়েছে, আর এই একই রকমভাবে উপরের পার্টটাকেও কুচি কুচি করে সেলাই করে নিতে হবে নিচের ঘেরটা তৈরি করার জন্য। যেমনভাবে আমরা বাচ্চাদের ফ্রক বানাই ঠিক একই রকমভাবে এটা রেডি করে নিতে হবে। আমার আসলে এখানে দেখানোর ব্যাপারটা হচ্ছে যে একটা কাপড়কে কিভাবে ব্যবহার করে আমরা একটা সুন্দর জামা বা সুন্দর একটা জিনিস রেডি করতে পারি। তো আগেও তোমাদের একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি কুর্তির টুকরো কাপড় দিয়ে কি করলাম। তো আজকেও এই টুকরো কাপড়টাকে ব্যবহারের জন্য আমি গোপালের জামা বানিয়েছি। তো আমাদের প্রত্যেকের বাড়িতেই মোটামুটি গোপাল আছে, তো তার জন্য এইরকম পোশাক তোমরাও রেডি করে নিতে পারো। তো দেখো নিচের ঘেরটা আমার রেডি হয়ে গেল। এবার উপরের পার্টটা করার জন্য যে বডি পার্টটা আমি নিয়ে রেখেছিলাম সেটাকে এইরকম হাফ করে কেটে নিয়ে
লম্বালম্বি করে আমি এটাকে কেটে নিব। কাপড় যেহেতু কম, তো সেই রকমভাবে ড্রেসটা আমি তৈরি করার চেষ্টা করেছি। তো এবার দুটোকে জয়েন করে নিয়েছি, আর জয়েন করে নেওয়ার পরে 2 দিকে এইরকমভাবে মুড়ে নিব। তারপরে এটাকে রেডি করে নিব। তারপরে যখন আমি এটাকে এইরকমভাবে ধরছি, তো একটু লম্বা মনে হচ্ছে, বেশ একটু বড় মনে হচ্ছে, তো সেই অনুযায়ী মাপ অনুযায়ী আমাকে কেটে নিতে হবে। গোপালের উপরের পোরশনটা কতটা লম্বা আছে সেই অনুযায়ী আমি এটাকে কেটে নিলাম। তারপর এইভাবে দুটোকে ধরে নিয়ে এটাকে সেলাই করে দিলাম। অনেকবারই তোমাদের সঙ্গে গোপালের যে জামা রেডি করে দেখিয়েছি। তো আজকে যেহেতু আমার এই টুকরো কাপড়টা বেঁচে গেছিলো, এটাকে কিভাবে ব্যবহার করে আমি এই জামাটা রেডি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপরে দেখো উপরের পাটটা আমি এভাবে নিচের পাটটার সঙ্গে জোড়া দিয়ে দিচ্ছি। তো খুবই সাধারণভাবে এটা কিন্তু হয়ে যাবে। এই গোপালের জন্য তোমরা একটা ছোট্ট জামা রেডি করে নিতে পারবে তোমার টুকরো কাপড়টা দিয়ে। তো যেকোনো জিনিসকে ফেলে দেওয়ার আগে তোমরা যদি বাড়িতে প্রয়োজনীয় জিনিস কিছু বানানো যায় কিনা, আর নতুন টুকরো কাপড়গুলোকে ফেলে না দিয়ে এরকম ছোট ছোট জিনিস তোমরা প্রয়োজনের কিছু জিনিস তৈরি করে নিতে পারো। তো দেখো আমার বডির পোরশনটা নিচের পোরশনের সঙ্গে লাগানোর পরে এখানে কোমরে বাঁধার জন্য একটা ফিতা রেডি করে নিচ্ছি। তো আমি এখানে অন্য একটা কাপড় ব্যবহার করেছি, সাদা রঙটা যেহেতু এর সঙ্গে বেশ যাচ্ছে। তো দেখো এটার মধ্যেও কিন্তু অনেকগুলো জোড়া পড়েছে, যেহেতু আমার একটা লম্বা টুকরো কাপড় ছিল না। তো এইভাবে জোড়া দিয়ে কাপড়টাকে রেডি করে নিয়েছি। তারপর কোমরের ফিতা রেডি করে নিয়েছি এইভাবে। তো এইভাবেই আমার কোমরটা রেডি হয়ে গেল, যেটা আমি বেঁধে দিতে পারবো। আর পেছনের দিকটা এইভাবে 2 দিকটা নিয়ে এসে আমি এখানে সেলাই করে দিব, যাতে করে আলাদা করে তোমাকে এখানে কোনো কিছু আটকানোর দরকার পড়বে না। তো এই তো রেডি হয়ে গেল গোপাল সোনার জন্য সুন্দর একটা ড্রেস। তো টুকরো কাপড়গুলোকে যদি ফেলে দিতাম তাহলে তো সেটা কোনো কাজেই লাগতো না। তো এইভাবে তোমরাও প্রয়োজনের মতো নিজেদের গোপাল ঠাকুরের জামা বানিয়ে নিতে পারো। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিবে। আমার এই রকম ভিডিও অনেক আছে, যেগুলো তোমরা আমার চ্যানেলে যেয়ে সার্চ করে নিতে পারো। আর যদি নতুন বন্ধু হও, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।